হ্যালো फ्रेंड्स, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি তোমাদেরকে বলছি যে 3 দিন আগে আমার বান্ধবী এসেছে, সেটা আমি তোমাদের বলিনি। আজকে তোমাদের দেখাবো আর একটা সারপ্রাইজও দেবো। যেভাবে আমি আর কি ব্লাউজটা বানিয়েছিলাম আর শাড়িটা তোমাদের দেখিয়েছি, সেটা আজকে ও পরে দেখাবে আর কতটা ফিটিংস হয়েছে সেটা কিন্তু তোমরা নিজে চোখে দেখে নেবে। আর তার সাথে সাথে দেখো, এটা মানে ওর জন্য আসার সাথে সাথে কিন্তু এই পিসটা কিন্তু ওর পছন্দ হয়েছে আর আমি সাথেই কিন্তু বানিয়ে ফেলেছি। তোমরা কিন্তু দেখো, পিসটা কিন্তু তোমরা আগে তো পছন্দ করলে না, আর ওর জন্য ওইটাই ছিল মনে হয়। দেখো, এই একটাই ছিল, মানে এর যে আর একটা পিস ছিল সেটা অলরেডি আমার হয়ে গেছিল, তোমাদের সেটা দেখিয়েছি। আবার ওর জন্য কিন্তু এটাও বানিয়ে ফেলেছি। দেখো, ও একবার তোমাদের পরে দেখাবে। আর দাঁড়াও, আমি দেখাবো আমার বান্ধবীকে, তার আগে এই চমকগুলো তোমাদের দেখিয়ে দিই। দেখতে পেয়েছো, এই ড্রেসটা কিন্তু ওর জন্য করা হয়েছে, ও পরবে, পরে দেখাবে তোমাদের। আর এটা আমার একটা অর্ডার ছিল, সেটা তোমাদের আমি দেখিয়েছি, কাটিংটা হয়তো একটু দেখিয়েছি। এটা আমার পুরো ফিনিশিং হয়ে গেছে। এগুলো সব আমি যে বড় বাজার থেকে এনেছিলাম না, দেখো একদম পুরো একদম নরম পিওর কটন। দেখতে পাচ্ছ, এই যে এত সুন্দর এইগুলো যে পমপম আমি লাগিয়ে দিয়েছি, এই নিচে এই পমপমগুলো দিয়েছি, আর 3/4 হাতা বানিয়েছি, আর তার সাথে কিন্তু পেছনে দেখো চেন লাগিয়েছি। এই যে দেখো, চেনগুলো দিয়ে দিয়েছি। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর আজকে আমি তোমাদের কোনো কাটিং টিচিং দেখাবো না, আজকে আমি যেগুলো বানিয়েছি সেগুলো দেখাবো। আর আমার বান্ধবীর জন্য যে ব্লাউজটা বানিয়েছি সেটাও পরে দেখাবে, আর ওকে কতটা ভালো লাগছে সেটাও কিন্তু দেখবে। আর আসাম থেকে এসেছে আমার বান্ধবী, সেটা কিন্তু তোমরা কমেন্ট করেছো অনেকবার যে আসামের কোথা থেকে। আসাম হচ্ছে শিলচর থেকে। ও নিজে মুখেই বলবে, আমি ওকে ডাকছি, ওর এসেই তোমাদের বলবে যে ওর বাড়িটা কোথায়, ও কিভাবে আমাদের আলাপ হয়েছে সেটাও তোমাদেরকে নিয়ে একটু গল্প করব। তার জন্য এটা হচ্ছে আমার তৈরি রেডি করা হয়ে গেছে। তোমাদের কিছু কিছু জিনিস দেখাই যে আমি যেগুলো রেডি করেছি। এটা আমি করা হয়ে গেছে, এখানে আরেকটা রেডি করেছি। সবটা কিন্তু তোমাদের দেখানো যাবে না, কারণ এই মুহূর্তে এখন পুজোর সময় বুঝতেই পারছো অনেকটা কাজের চাপ থাকে। আর যেহেতু আমার বান্ধবী এসেছে, তার সাথেও তো আমাকে একটু সময় দিতে হবে। আর সারাক্ষণ শুধু কাজ কাজ করলে হবে বলো? দেখো, এটাও কিন্তু চেন লাগানো হয়েছে। আর এখানে দেখো পাইপিং দিয়েছি অলরেডি। কিন্তু তোমাদের আমি পাইপিং কিভাবে লাগাতে হয় তার একটা ভিডিও অবশ্যই তোমাদের দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। আর কিভাবে পাইপিং দিতে হয় সেটা করেছি। আর দেখো, বোতামগুলো দিয়ে এর একটা আলাদা লুক করে দিয়েছি, মানে একটা সুন্দর, যাকে দেখতে ভালো লাগে। এই বোতামটা যদি আমি না দিতাম তাহলে কিন্তু ভালো লাগতো না। আর এই যে গলার সামনে দেখো পাইপিং দিয়েছি, আর হাতার এখানে একটু চওড়া করে লেস দিয়েছি যাতে এটা ভালো লাগবে। দেখো, এটা পুরো কিন্তু রেডি। আমার এই কুর্তিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর দেখো, এটাও আমার রেডি হয়ে গেছে, এখনো আরো অনেক কাজ আছে। এর সাথে সাথে কিন্তু আমাকে আরো রেডি করতে হবে, এর সঙ্গে আমার ঘুরতেও হবে। আর হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলি, এরপরে কিন্তু আমরা শান্তিপুরে যাচ্ছি। শান্তিপুর থেকে কি কি আনবো সেটাও তোমাদের দেখাবো। চলো তাহলে। আর এই যে ব্লাউজটা আবার ও পরে দেখাবে, আর ওকে এখন ডাকি, দাঁড়াও। এখনো কিন্তু এইটা এখনো রেডি হয়নি, এটা এখন আমি তৈরি করছি। এই যে এটা এখনো বাকি আছে। আর ও 3 দিন হয়ে গেল আমার বাড়ি এসেছে, তোমাদের এখনো দেখানো হয়নি। তাই জন্য ভাবলাম যে আজকে ওকে নিয়ে একটু ভিডিও করি। আর যেহেতু আমি শান্তিপুর যাব, এখনো মার্কেটে বের হয়নি, মার্কেটে যখন বের হবো অবশ্যই তোমাদের আমি ভিডিও করব। আর আর আমাদের পরিচয়টা কোথা থেকে হয়েছে সেটা কিন্তু তোমাদের বলতে হবে, কেননা আমাদের পরিচয়টাই হয়েছে, দুজনের বন্ধুত্ব হয়েছে শান্তিপুর থেকে। তাই জন্য আবার আমরা শান্তিপুর যাবো, দুজনেই যাবো একসাথে। আর তার সাথে আমার বর যাবে, ওর ভাই এসেছে, ওর ভাইও যাবে। তা চলে আয় 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 আয়, সামনে দেখাবি আয়। দেখো আসছে আসাম থেকে আমার বান্ধবী, আর
দেখতে পাচ্ছ, হাই বলে দে একটু সবাইকে, সবাইকে হাই। দেখো আমাদের পরিচয়টা হয়েছে পুরো একদম শান্তিপুর থেকে, আর সেখান থেকে কিভাবে পরিচয় বলবো আমি সবটাই, ও নিজেও বলবে আমিও বলবো। তার সাথে কিন্তু দেখো ওর কুর্তিটা আমি ওর জন্য বানিয়েছি, কেমন হয়েছে একটু কমেন্ট করো। আর আমার বান্ধবীকে কেমন লাগছে তোমাদের পরে দেখাবে। দেখো এটা ওর জন্য বানানো হয়েছে। আর এই ব্লাউজটা যে আমি বলেছিলাম না যে আসামে যাবে, আর সেটা হচ্ছে এর জন্যই যাবে, আসার কোনো কথাই ছিল না। তাও হঠাৎ করে আবার ও বললো, ও হঠাৎ করে আমাকে ফোন করে বলছে যে আমি টিকিট করে ফেলেছি। তাহলে কতটা মানে সারপ্রাইজ দিল আর কি আমাকে। তো যাই হোক, ও এসেছে ভালো হয়েছে, কেননা আমি তোমাদের পরলে কিভাবে ফিটিংস হয় সবটাই তোমাদের দেখাবো। আর এত সুন্দর ব্লাউজটা না পরে দেখালে তো হয়। হ্যাঁ, লটকন খুব পছন্দ হয়েছে, ও লটকনটাও খুব পছন্দ হয়েছে। তাহলে কি করতে হবে না, ওকে এখন এই শাড়িটা পরতে হবে আর ব্লাউজটা তার সাথে পরতে হবে, তাই না? করবি তো? পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। এবার পরে তো দেখবো ভাবে ফিটিং হলো। শুধু আমাকে পরে দেখালাম না, এদিকে দেখাচ্ছি। আচ্ছা, ওর ফ্রেন্ডদেরও দেখাবো। আর এইটা? হ্যাঁ, এটাও পরে দেখাবো। এটা আগে, তাহলে আগে এটা পর। আচ্ছা ঠিক আছে, এটা আগে পরে ও দেখা তোমাদের সামনে, আর তারপর শাড়িটা পরবে, কেননা শাড়িটা তো সুন্দর, তার শাড়িটা লাস্টেই দেখতে হবে। চলো, খুব সুন্দর শাড়িটা। তাহলে এটাকে পরে আসুন। এটাই তো তোর পছন্দের। আমারও পছন্দ ছিল, কিন্তু ওরও আমার পছন্দ। প্রথমে কি বলতো, ও তো দূর থেকে দেখেছে, আমি কাছ থেকে পছন্দ করে দিয়েছি। ও এসে কিন্তু অবাক হয়ে গেছে যে শাড়িটা এত যেমন সুন্দর। শাড়িটা সুন্দর তেমন কাপড়টাও অনেক ভালো। দেখো না, কাপড়টা অনেক ভালো। ফোনে কিন্তু অনেকে নেবে ক্যামেরার সাহায্যে কিন্তু দেবে খারাপ শাড়িও, কিন্তু মনে হয় যেন খুব দারুণ। হ্যাঁ, কিন্তু অনেকে ওই জন্য ভয় করেনি, তার জন্য তো আমি অনলাইন থেকে কিছু নিই না, ভয় লাগে আমার নিতে। ওই জন্য ফোন থেকে কিছু এটা তো আমি ঘর থেকে দেখে বুঝতে পারিনি এটা এমন ভালো হবে কাপড়টা, যে এত ভালো কাপড়টা। এইগুলো কুচিগুলো দিলে পরে যেমনি দেবে তেমনি থাকবে, তেমনি থাকবে। তাহলে ওইটা পরে আগে দেখা, ঠিক আছে? তাহলে ওইটা পরে আসুক। আর তার সাথে কিন্তু আমি এইগুলো কিন্তু তুই যা, তুই চলে যা। এটা তো আমার হয়ে গেছে, এটা আমাকে আরো কিন্তু করতে হবে। এই যে এইগুলো, ও এখন ড্রেসটা পরে আসুক, আমি ততক্ষণ তোমাদের আরেকটু কথা বলে নিই। কেননা এই যে আমরা হাতা কাটিংটা করেছি, তার সাথে কিন্তু এই ডিজাইনগুলো হবে। এই ডিজাইনগুলো আমি অলরেডি করেছি, কেননা খুব কাজের চাপ, আর বুঝতেই পারছো ওরা এসেছে, ওদের সঙ্গে একটু সময় না কাটালে হয়। কত দূর থেকে এসেছে বলো, ওদের আসতে আমাদের বাড়িতে 2 দিন লাগে ট্রেনের মধ্যে আসতে। তাহলে বলো ওদের সঙ্গে তো একটু সময় দিতে হবে। তাই জন্য আমি দেখো কিছু কিছু কাজটা আমি যেই একটু করে সময় পাচ্ছি কাজগুলো করে নিচ্ছি। তারপরে দেখো তোমাদের আরেকটা দেখা, আমি আরেকটা অলরেডি কাটিং করে রেখেছি। এই যে এইটা আমার যে কটা আমি পিস এনেছিলাম সবটাই কিন্তু হয়ে গেছে। শুধু তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আজ আমি মানে কি বলবো, যখন থেকে আমি ইউটিউবে এসেছি, আগে আমার বিজনেসটা এত ভালো ছিল না। সত্যি করার কথা যে আমার বিজনেসটা এমনি নর্মালি চলছিল, কিন্তু এত তো আমার প্রচার হয়নি না, যে আমি জামা কাপড় বা ব্লাউজ বানাচ্ছি, এগুলো এত প্রচার হয়নি। যখন থেকে আমি ইউটিউবে এসেছি বা তোমাদের সাথে আমার পরিচয় হয়েছে, তখন থেকে কিন্তু আমার মানে বেচা কেনা বা বিক্রিটা আমার খুব ভালো হয়। আর মানে এখন এবছরটা আরো আমার তো হয়তো ধরো ইউটিউবটা আমার শুরু করেছি কত মানে 1 বছর হয়ে গেছে। এই 1 বছরের মধ্যে কিন্তু সামনের বছর পুজোটা আমার একটু নর্মাল গেছিল, কিন্তু এবছর পুজোটা আমার খুব জোরদার যাবে। শুধু তোমাদের ভালোবাসায়, তোমরা যে আমাকে এত ভালোবাসা দাও, এত আনন্দ করো, এত কমেন্ট করো। আর একটা কথা বলি, ওই রিমি বলে যে এক বোন আমাকে কমেন্ট করে যে দিদি ভাই তুমি সবাই রিকোয়েস্ট রাখো কিন্তু আমারটা রাখো না। সত্যি এবার তোমার রিকোয়েস্টটা রাখবো। তাই চলে দেখো আমার বান্ধবী কিন্তু এই যে কুর্তিটা পরে আসছে, খালি দেখো ফিটিংসটা দেখো, দেখো এইটা কিন্তু ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর এটা দেখেছো তোমরা নিশ্চয়ই। আর এর একটা আগে আমি ভিডিও দিয়েছিলাম 3/4 হাতা, আর ওর হাতাটা হচ্ছে এই যে শর্ট হাতা হয়েছে, আর আমি এই হাতের এই লেসগুলো লাগিয়ে দিয়েছি। আর এইটার জন্য কিন্তু এর লুকটা আলাদা হয়ে গেছে। যখনই তোমরা এইসব কালার করবে না, সাদা কিছু দেবে, দেখবে খুব সুন্দর হবে। আর এর ফিটিংসটা তোমরা দেখো, এর চেন লাগানো হয়নি, যেহেতু এটা হচ্ছে এমনি একটু ডিপ কেটেছি। আর এই যে দেখো এই সামনের পুরো ফিটিংসটা দেখো, আর এটা লং করেছো। আর একে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করো। দেখো তাহলে এবারে চলো, ও কিন্তু এবার শাড়িটা, ও লজ্জা পাচ্ছে, ওইটা আমাকে দেখাবে তারপরে। আর ও এবারে কিন্তু এই শাড়িটা পরে আসবে। এই শাড়িটা পরা, এই শাড়িটাও পরবে। এবার একে কেমন ফিটিংস হয়েছে সেটাও তোমাদের কিন্তু আমি দেখাবো। তাহলে দেখো ওই শাড়িটাও পরে আসুক, ততক্ষণ তোমাদের আমি আরেকটু কথা বলে নিই। দেখো এই ওই পিসেরই কিন্তু এটা অন্য একটা কালার, দেখো এই কালারটাও কিন্তু দারুণ।
এটাও আমার অলরেডি হয়ে গেছে, কেননা এটা আমার মানে আমি কাটিং করে নিয়েছি, এটা আমাকে 4 তারিখে দিতে হবে। আর সামনে বুঝতে পারছো শিক্ষক দিবস আছে, সবাই কিন্তু এই শিক্ষক দিবসের জন্যই কিন্তু এটা করতে গেছে। এইগুলো আমায় দিয়ে দিতে হবে, এইটার সাথে এইটা যাবে, আর এই কুর্তিটার সাথে এই কুর্তিটা, মানে এগুলো সব আমার এই শিক্ষক দিবসের আগে দিতে হবে। তাই নিজের জন্য আর কিছু করতে পারিনি রেডি হতে। কিভাবে শাড়িটা পরেছে আর ব্লাউজটাকে কত সুন্দর লাগছে সেটা তোমাদের দেখায়। আর আর আয় 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 দেখো প্রথম পেছনটা দেখাচ্ছে, পিঠটা আগে দেখে নাও। পেছনের পিঠটা দেখো, এই যে লটকানটা দেখো, তোমাদের বললাম না কতটা ফিটিংস হয়েছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের আরেকটা আমি কথা বলবো, আগে এইগুলো তোমাদের বলে নিই, তারপরে দেখো ফিটিংসটা দেখো। আর একে শাড়ির কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর। ঘোর এবার সামনেটাও দেখাবে, ওদিকে দেখো কি ক্যামেরার দিকে। দেখো শাড়িটার পরে আর ব্লাউজটা কতটা ফিটিং সেটা তোমরা দেখতে পাচ্ছ নিজেরাই, কিন্তু ও তো আর সামনেটা দেখাতে পারবে না। কিন্তু দেখো একদম পুরো এই যেটুকু দেখতে পাচ্ছ অতটুকুই কিন্তু খুব দারুণ হয়েছে। তার মানে বুঝতে পারছো সবটাই ওর ভালো লাগে, ভালো ফিটিংস হয়েছে। তাহলে এইভাবেই কিন্তু আমি ব্লাউজ করি। আর হ্যাঁ, আরেকজন কমেন্ট করেছে যে দিদি ভাই দূর থেকে ব্লাউজের মাপ কিভাবে নেব। আমি তো দূর থেকে আসলে ওকে আমি জাস্ট দেখেই কিন্তু বাতাসও পাসনি তো, ছুয়াতে দূরের কথা। আমি ওকে দেখো দূর থেকে এর মাপ নিয়ে করেছি, সাইডে হয়তো একটু ঢিলা হয়েছে, আমি ওকে মেরে দেবো ফিটিংস করে। কিন্তু এমনি অলরেডি দেখো সবটাই কিন্তু ফিটিংস, কিন্তু আমি বুঝতে পেরেছি। আর যেহেতু অনেকদিন থেকে কাজ করছি, মানুষকে দেখলেই বুঝে যাবো যে এর মাপটা কতটা লাগবে। এখন আর মাপ দিতে লাগে না, কিন্তু তবুও তোমাদের বলছি যে তাদের মাপটা জেনে নেবে যে কেনা ব্লাউজের মাপ কত থাকে। অনেকে তো দেখেছো যে কেনা ব্লাউজের 32 থাকে, 34, 36। তাহলে যখন তুমি 32 সাইজের ব্লাউজ যখন বলবে যে আমি 32 সাইজের ব্লাউজ পরি, তাহলে তোমাদের বুঝতে হবে যে তাহলে ও 34 সাইজ ব্লাউজটা লাগবে। তাহলে তোমাদের চেস্ট 34 হিসাবে মাপটা নেবে। আর যদি বলে যে আমাদের ব্লাউজের মানে 34 সাইজ ব্লাউজ পরিস, তাহলে জানবে তোমরা 38 সাইজ নেবে। কেননা ওরা হচ্ছে সবসময় কোমরের মাপটা 32 দেয়। বুঝতে পারলে এইভাবে কিন্তু মাপ নিয়ে করবে, তাহলেই হবে। তাহলে আজকে আমি তোমাদের বলে দিলাম যে দূর থেকে মাপ যদি বলে যে কিভাবে তোমরা করবে, তাহলে এই মাপটা তোমাদের বলে দিলাম এই কথাটা। আর হচ্ছে রিমি যে বলেছে যে ব্লাউজ, হ্যাঁ বডি থেকে মাপ, সরি, ও অনেকবার কমেন্ট করেছে দিদি ভাই বডি থেকে মাপটা দেখাও একবার। আমি আজকে একে দিয়েই দেখিয়ে দেবো যে কিভাবে বডি থেকে মাপ নিতে হয়। আর ওরও তাহলে আর দুঃখটা থাকবে না, দুঃখটা সমস্ত সমাধান হয়ে যাবে। তাহলে চলো রিমি ভিডিওটা দেখে নিয়ে কিন্তু কমেন্ট করো। আর তোমার অনেক অনেক কমেন্ট আমি দেখেছি, আমার খুব ভালো লাগে, তুমি খুব ভালো থেকো। আর এইভাবেই কিন্তু কমেন্ট করো আমাকে। তাহলে এর ব্লাউজটা দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, একটু কথা বলে নে যে আমাদের কিভাবে পরিচয়টা হয়েছে। এই যে শান্তিপুর বললো একটু আগে যে শান্তিপুর যাবো কাল, ওই শান্তিপুরে গিয়ে আমাদের দেখা হয়েছিল, প্রথম দেখা হয়েছিল শান্তিপুরে। আর আবার দ্বিতীয়বার এই কাল যাবো আমরা শান্তিপুরে। আবার আগে আমি কোনোদিন চিনিনি, ওকে কোনোদিন দেখিও নি, ওই শান্তিপুরে গিয়েই আমাদের দেখা হয়েছিল। ওই ওখানে মানে কাপড়, আমারও ছোটোখাটো কাপড়ের বিজনেস আছে, তো আমিও এসেছি, আমি শিলচর থেকে এসেছি শান্তিপুরে। তো ও গিয়েছে ওর বরের সাথে, আমি গিয়েছি আমার ভাইয়ের সাথে। তো দুজন একসাথে অনেক সময় ধরে কেনাকাটা করছি, কিন্তু কারোর সাথে কারো দেখা নেই, কথাও নেই। সবার লাস্টে আমার আর ওর কথা হয়েছে। তখন এই কথা হওয়ার পর থেকেই আর আমাদের এই ফোনে আলাপ হচ্ছে, ভিডিও কলেও কথা হচ্ছে, মানে আমাদের দেখাদেখি হচ্ছে ভিডিও কলে। এরপরে ওকে আমি জোর করলাম চল একবার আমার বাড়িতে আয়, দেখে যা। এই আসামে তো ওর কেউ নেই, কোনো আত্মীয়স্বজন কেউ নেই, শুধু আমি আসামি আমার সাথে বন্ধুত্ব হওয়ার পরে তখন আমি ওকে জোর করলাম চলো একদিন আসামে যাবে, দাদাকে বললাম একদিন নিয়ে আসো ওকে। পরে ও গেল। ওই আমাদের আসামে একজন তীর্থস্থান আছে ভুবন পাহাড়, তো ওখানে ও প্রথম ওই সময় গেল। আমি বললাম এই সময়টায় আয়, তাহলে এই সময়টায় আসলে পরে ওই ভুবন পাহাড়ে ওই তীর্থস্থানটাও ঘোরা হয়ে গেল, আমার বাড়িতেও ঘোরা হয়ে গেল, আসামও দেখা হয়ে গেল। তো ও গেল ওই ভুবন পাহাড়ে, এত উঁচু পাহাড়ে ও আমার সাথে চলে গেল। এখানের এই ধারে কাছের কেউই যেতে পারে না, অনেকজনই আছে ধারে কাছের হলেও ওরা যেতে পারে না। কেন অনেক জায়গা হাঁটতে হয়, প্রায় 7 ঘন্টা সময় মানে পায়ে হেঁটে 7 ঘন্টা সময় এই উঁচু পাহাড়ে উঠতে হয়।
তাই অনেকজনই আছে কাছের মানুষ, ওরাও যেতে পারেনি, কিন্তু ও যে এই কলকাতা থেকে গিয়ে আমার সাথে মন পাহাড়ে চলে গেল। তার মানে হচ্ছে কি বলতো, ওই যে আমার সঙ্গে যে ওর বন্ধুত্বটা হয়েছে সেটা হলো ওই ভোলেনাথই একদম করেছে, যাতে আমাকে ওখানে ডাকছিল যে যাওয়ার জন্য, তো আমি একা একা যেতে পারবো না, তাই জন্য ওর সঙ্গে আমার পরিচয়টা করে দিল। তারপরে কিন্তু আমি চলে গেলাম ওখানে একদম ভ্রমণ পাহাড়ে। এইভাবেই কিন্তু ও আমি ওর বাড়ি গেলাম, ও আমার বাড়ি আসলো, আস্তে আস্তে ওর কিন্তু এটা 3 বার আসা হয়ে গেল না, ও 3 বার আসা হয়ে গেল। আমি একবার গেছি, কিন্তু ওর একটা বিজনেসের ক্ষেত্রে আছে, ও এখানে শাড়ি ফাড়ি আনার জন্য, তাই জন্য শান্তিপুরের সঙ্গে আমার আবার পরিচয় হয়েছিল বলে আবার আমরা দুজনে কিন্তু আবার শান্তিপুরে যাবো। আর শান্তিপুরে গিয়ে ওখানে কি কি করবো বা কেনাকাটা করবো সবটাই তোমাদের দেখাবো। এ কত মাল নেবে, আমি কতটা নেবো, সবটাই দেখাবো। তাহলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবে। আর আমাদের ভিডিও যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কেননা আমি কিন্তু যার সাথে কথা বলি সেই আমার বন্ধু হয়ে যায়, মানে সে খুব আমার প্রিয় বন্ধু হয়ে যায়। তাই জন্য তুই এমনই আছিস, সবাইকে তাড়াতাড়ি আপন নেবে। যখন ওর সাথে দেখা হলো আমার, কি করেছি, আমাকে ওই দোকানদারটা বলছে, দিদিভাই আপনারা অনেক দূর থেকে এসেছেন, তাহলে আমাদের এখানে টিফিনের ব্যবস্থাও আছে, খাবার দাবারের ব্যবস্থা আছে। আমি বললাম না আমি খাবো না, আমার ভাই ছিল সাথে, ভাইও বলছে না আমি খাবো না। তো ও এই দূরের থেকে আমার কাছে গিয়ে, আমি চিনি না জানি না, তো ও আমাকে কাছে গিয়ে বলছে, এই খেয়ে নে না, কখন আর খাবি, এত দূর যাবি তোরা, তাহলে তো খেয়ে নে। দোকানদার যখন বলছে খেয়ে নে, এই তখন থেকেই ওর সাথে আমার মানে এমন করে বলছি যেন কতদিন আমাকে বলতে দে। ও মানে ওরভাবে বললো, মানে ওই কাছে নিজের মানুষই এমন ভাবে বলে, এই তুই খেয়ে নে না, আর কখন গিয়ে খাবি, এত দূর যাবি কখন গিয়ে খাবি, এটা বলার পরের থেকে ট্রেনে 3 ঘন্টা ছিলাম। ট্রেনে 3 ঘন্টা, ট্রেনের আগে ছাড় না, ওইটা যখন আমরা টুকটুকি টুটু করে আসলাম, তখন এই টোটোর থেকে আসার পরে পথে অর্ধেক রাস্তায় আমি আরো নেমে গেছি। আমার ভাই আর ওর বোর ওরা চলে গেছে স্টেশনে, ওরা টিকিট ফিকিট করে বসে, আর আমরা একটা ব্লাউজের দোকানের খোঁজে চলে গেলাম। তো আমি আর ও ওখান থেকে ব্লাউজ আনতে চলে গেলাম। তো ওখান থেকে আমরা ব্লাউজ কিনলাম, কিনে এরপরে ওরা আবার আমাদের জন্য অপেক্ষা করছে স্টেশনে, ওর বর আমার ভাই। তো আমি আর ও ওই ব্লাউজ কিনে আমরা দুজনে একসাথে চলে গেলাম। এই আধা ঘন্টার আমাদের পরিচয়ের সাথে এত হয়ে গেল। মানে কি বলতো, বলে না যে খাপে খাপ মিললে তবে হয়েছে, তেমনই ও যেমন আমিও তেমন, তাই জন্যই কিন্তু হয়েছে। এর আগে কিন্তু আমাদের অনেকের সঙ্গে পরিচয় হয়েছে, কিন্তু এতটা বন্ধুত্ব হয়নি। এরপরেও অনেকবার আমি আসার পথে ট্রেনে অনেকজনের সাথে পরিচয় হয়েছে, কথা হয়েছে, ফোন নম্বরও নিয়েছে আমার, ওর ফোন নম্বরও আমাকে দিয়েছে, কিন্তু এমন ভাবে কথা হয়নি। আর কোনো ইয়েই নেই, আর কোনো যোগাযোগই নেই ওদের সাথে। মানে কি বলতো, এমনই আমাদের দুজনের পরিচয় হয়ে গেছে, মানে আমরা যেন অনেক দিন থেকে এদেরকে চিনি, বা এ আমাকে অনেকদিন থেকে চিনি। মানে সারাদিনে হয়তো 4 বার 5 বার তো কথা হবেই, তার সাথে ভিডিও কল আছে। এই মানে কি, আর আমাদের বন্ধুত্বের মধ্যে কিন্তু ওর বরেরও অনেক বড় হাত আছে। ওর বর যদি আমাকে বিশ্বাস না করে যদি মানে ওকে নিয়ে যেত না আমার বাড়িতে, তাহলে এতটুকু আমার বাড়ির সাপোর্ট না থাকলে আমি কিন্তু ওর কাছে যেতে পারতাম না। কিন্তু আমার বর সত্যিকারে খুবই ভালো, উনি নিয়ে গেছে বলেই কিন্তু আমি ওর কাছে যেতে পেরেছি। ও গিয়েছে আমার বাড়িতে, ওর বর নিয়ে গিয়েছে আমার বাড়িতে, তারপরে আমার বর আমাকে নিয়ে এসেছে। আমার বর না, তারপর আমার ছেলে আর আমি এসেছিলাম। তারপর ওর বর এসেছে। এর আগেও কিন্তু আমরা তোমাদের পুরীতে গিয়েছিলাম ঘুরতে, সবটাই তোমাদের ভিডিও দিয়েছি, তোমরা হয়তো দেখোনি অনেকে, কিন্তু যারা দেখেছো তারা জানবে। এইভাবে কিন্তু আমার জন্য অপেক্ষা করে বসে থাকে, আমি কবে আসবো তারপর ঘুরতে যাবে। ও আমাকে ছাড়া এখনো কোনো জায়গায় ঘুরতে যায় না। আরে কি বলতো, আমি তো যেতে পারি না, কিন্তু ও ওখান থেকে আসলে আমার সুবিধা হয়, কারণ আমি একাই সেলাই নিয়ে ব্যস্ত থাকি। আর সেই জন্য এও কিন্তু পারে, এও অনেক কাজ করে। এও হচ্ছে স্কুলে দিদিমণি কি করে, ও একটা ম্যাডাম, মানে ও একটা ম্যাডাম, আর আমি হচ্ছে তোমাদের সেলাই ম্যাডাম, ঠিক আছে? মানে দুজনে ভালো। আর ও শাড়ির বিজনেস করে, মানে আমিও করি, মানে দুজনেরই সবকিছুটা একই, তাই জন্য ভালোভাবে মিলটা এখনো পর্যন্ত আছে। জানি না কতদিন থাকবে, জানি না কতদিন, কেন তোর কাছে আর আমার কাছে থাকবে না, কাছাকাছি থাকলে হয়তো ঝগড়া হতো, মারপিট হতো, হয়তো তাড়াতাড়ি বন্ধুটা থাকতো না, কিন্তু দূরে দূরে আছে হয়তো থাকবে। আমি এখন এসেছি, এখনো মারপিট করতে পারবো। তাহলে চলো, এবারও ইচ্ছা মায়াপুরে যাওয়ার, জানি না রাধা গোবিন্দ যদি কৃপা করেন তাহলে যেতে পারবো, দেখি এবারও ইচ্ছে আছে। হ্যাঁ, রিমি যে বলেছে, আর রিমির কথাটা আমি একটু রাখি, কারণ ও রাগ করছে খুবই। আর এর মাপটা আমি নিয়ে নেবো, কিভাবে মাপটা বডি থেকে নেবো সেটাই তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে। চেস্ট, কোমর, বগল, লং, হাতার লং,
ঘরে যাবে হাতার ফটো মোড়। তুলবে একটু এই যে ফটো ফিতেটা কোথায়? তো কিভাবে মাপটা নেবো তোমাদের আমি দেখাচ্ছি। প্রথমে তোমরা কি করবে, যে একটা লিখে নেবে চেস্ট, কোমর, বগলের মোহরা আছে, লং আছে, ফুট আছে, হাতার লং আর হাতার মোহরা। বুঝতে পারি এই কটা মাপ দিয়ে কিন্তু ব্লাউজের মাপ হয়। তোমরা প্রথমে কি করবে, চেস্টের মাপ নেবে। আর চেস্টের মাপটা কিভাবে নেবে একটু মনোযোগ দিয়ে দেখো। এই যে প্রথমে দেখো, এইভাবে কিন্তু ধরবে। দেখো, এই একটা আঙুল কিন্তু ভেতর দিকে রাখবে। সব সময় একটা আঙুল ভেতর দিকে একটু লুজ করে রাখবে, কেননা যদি মারতে হয় একটু সেলাই মেরে দিলেই কিন্তু হবে। আর এখানে কিন্তু একটা আঙুল ভেতরে রাখবে। এখানে ফটো বেশি এর হচ্ছে দেখো 41 আছে, 41 আমি এখানে নিয়ে নিলাম। এবার কোমরটা কি করে নেবে না, এর পরেই কিন্তু এটা কোমর আছে। দেখো ঠিক এইভাবে নেবে। কোমরও কিন্তু একটা আঙুল ভেতরের দিকে রাখবে, রেখে কিন্তু মাপটা নেবে। এর কোমর আছে 36, তাহলে এখানে তুমি 36 নিয়ে নেবে। এবারে নেবে কি বলতো, লংটা তুমি কতটা লং রাখতে চাও। কাস্টমারকে আগে জিজ্ঞাসা করবে যে সে কতটা লং রাখবে, সেই হিসাবে কিন্তু লংটা নেবে। পেছন দিক দিয়ে তোমরা লংটা নেবে। দেখো এই কাঁধের ঠিক এই মিডিল বরাবর ধরবে, এইখান অব্দি। এইখানে ধরে কিন্তু তোমরা জিজ্ঞাসা করবে যে লংটা সে কতটা নেবে। তাকে আগে জিজ্ঞাসা করবে সে কতটা নিতে চায়। কিন্তু দেখো এর হচ্ছে এখানে 13.5 হচ্ছে, তোমরা চাইলে 14, 15, 16 নিতে পারো। তাহলে আমি এখানে লংটা নিয়ে নিচ্ছি 13.5। এবার আছে বগলের মোহরা। তোমরা বগলের মোহরা কিভাবে নেবে, এইভাবে কিন্তু ধরবে। ধরে কিন্তু দেখো এর হচ্ছে 18 আছে, কিন্তু দেখো ঠিক কিন্তু এইভাবে ধরবে না। এখান থেকে এখান অবধি ধরবে, উঁচু করে একটু ধরে এইভাবে ধরবে। এরও একটা আঙুল কিন্তু ভেতরে রাখবে। এটার হচ্ছে 18 আছে। সবকিছুতে একটা আমার ভিতরে। হ্যাঁ, একটু লুজ রাখলে কি হয় না, পরবর্তীতে তুমি মারতে পারবে। হ্যাঁ হ্যাঁ। এর 18। এবার আমাকে কি করতে হবে, ফুট নিতে হবে। ফুটটা কিভাবে নিতে হবে, এই যে এখানে একটা দেখবে শক্ত মতন যে আছে না, যদি ব্লাউজ পরে থাকবে যে সেলাইটা, এই সেলাইয়ের মিডিল বরাবর, এই সেলাই মিডিল বরাবর ধরবে। আর এইখানটা কিন্তু এইভাবে রাখবে, কিন্তু এইভাবে নেবে না, এইভাবে নেবে। নেওয়ার পরে এটা কত হবে, এর আছে 14। তোমাদের 13 হতে পারে, যারা রোগা তাদের হচ্ছে 12 হতে পারে। আর এবার হাতার লং, তোমরা হাতাটাও কতটা নেবে এইভাবে ধরবে। এর একদম কিন্তু হচ্ছে 9.5 হচ্ছে। তোমরা 9.5 নিতে পারো, 10ও 11 নিতে পারো। আর এখান থেকে যেখান থেকে হাতার লংটা শেষ করবে সেখানে মোড়ের মাপটা নেবে। এর হচ্ছে 10.5 আছে। দেখো এখানে হচ্ছে কত, 10 বললাম না, তাহলে দেখো এখানে হচ্ছে 10.5, আর এখানে হচ্ছে হাতার মোড়টা 10.5, হাতার মোড়ে 10.5 আছে, আর এটা হচ্ছে 10। বুঝতে পারলে লংটা। তোমরা কিন্তু যদি 3 কোয়ার্টার হাতা নাও বা ফুল হাতা নাও, 3 কোয়ার্টার নিলে এইভাবে ধরে নেবে, এইভাবে ধরে কিন্তু মাপটা নেবে। যেখান থেকে 3 কোয়ার্টার মাপটা নেবে সেখান থেকে কিন্তু মোহরের মাপটা নেবে। আবার ফুল হাতা নিলে এইভাবে ফুল হাতার মাপটা নেবে, নেওয়ার পরে কিন্তু আবার যেখান থেকে ফুল হাতার মাপটা শেষ হবে সেখান থেকে মোহরটা নেবে। এইভাবেই কিন্তু করবে। আজকে আমি তোমাদের বলে দিলাম পুরোটা কিভাবে 3 কোয়ার্টার ফুল হাতা সবটার মাপ, আর এমনি বডি থেকে মাপটা দেখিয়ে দিলাম। কাটিং তো আমি তোমাদের দেখাই এই মাপে। হ্যাঁ, এই যাতে সাইডে খুলে সিদ্ধ কাটা দিয়ে থাকতাম। এইভাবে কিন্তু মাপগুলো নিয়ে নেবে। আজকে আমি রিমিকে পুরো ভালোভাবে বুঝিয়ে দিলাম। রিমি, তুমি যদি মাপটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে, আর বুঝতে পারলে কাও কমেন্ট করবে। তাহলে আজকে আসি, নেক্সট ভিডিও আবার দেখা হবে সন্ধ্যে 7টা বেলা। তোমাদের ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, আর আমরা 2 বন্ধু মিলে যেন খুব খুব ভালো থাকি। তোমরা অনেক অনেক আশীর্বাদ করো। তাহলে চলো, সবাই আশীর্বাদ করবে আমাদের বন্ধুত্বটা যেন সারা জীবন ধরে থাকে, মানে যতক্ষণ বেঁচে আছি সারা জীবন থাকবে। আর তোমরা তোমার পাশে আছো, আর তোমরা তোমার পরিবার, সেটা তো আমরা জানি। আর পরিবারের লোকেরা আশীর্বাদ করলে আমাদের বন্ধুত্বটা ঠিকই থাকবে। এইভাবে আমরা পাশে থাকবো 2জন মিলে। আর নেক্সট ভিডিও কিন্তু শান্তিপুর থেকে কি আনবো আর কিভাবে যাব, আমাদের বাড়ি থেকে শান্তিপুর যেতে গেলে কি করতে হবে সবটাই তোমাদের দেখাবো। তাহলে চলো আজকে আসি, অনেকটাই দেখো ঘাম দিয়ে দিয়েছে। টাটা।